আসসালামু আলাইকুম। ই-কমার্স ওয়েবসাইট ম্যানেজমেন্ট প্লেলিস্টের টিউটোরিয়াল 4 এ আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে প্রোডাক্ট এড করতে হয় এবং প্রোডাক্ট এড করার জন্য নেসেসারি যত এলিমেন্টস আছে, যেমন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, প্রোডাক্টের ভেরিয়েন্ট বা অ্যাট্রিবিউট, প্রোডাক্টের ব্র্যান্ড, এই সব কিছু আমরা এই ভিডিওতে ক্রিয়েট করা এবং ম্যানেজ করা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আসি, দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্টগুলোতে প্রোডাক্টের টাইটেল, তারপরে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কোড, কিছু শর্ট ডেসক্রিপশন, এখানে একটা লং ডেসক্রিপশন এবং প্রোডাক্টের প্রাইস, এই বিষয়গুলো থাকে। এছাড়াও আমাদের অ্যাট্রিবিউটে ক্লিক করলে, অর্থাৎ ভেরিয়েন্টে ক্লিক করলে ইমেজ চেঞ্জ হবে এবং প্রোডাক্টের বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট থাকে, যেমন সাইজ, কালার, লিটার, মিটার, এই ধরনের মাল্টিপল ভেরিয়েন্ট থাকতে পারে। সো সব কিছু আমরা কিভাবে অ্যাড করব সেটাই আমরা এখন দেখব। সো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা চলে যাব প্রোডাক্টস সেগমেন্টের অ্যাড প্রোডাক্ট অপশনে। অ্যাড প্রোডাক্টে দেখতে পাচ্ছি আমাদের ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, চাইল্ড ক্যাটাগরি আছে, ব্র্যান্ড আছে এবং প্রোডাক্টের এখানে অ্যাট্রিবিউট অ্যান্ড ভেরিয়েন্ট নামে একটা অপশন আছে, যেখানে প্রোডাক্টের ভেরিয়েন্ট দেওয়া আছে, যেমন রেড, স্কাই ব্লু এবং সাইজ, তারপর ইউনিট, ওয়েট, এভাবে থাকবে। সো আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এই ধরনের ভেরিয়েন্ট তৈরি করতে পারবেন। এছাড়াও এখানে কম্বিনেশনের একটা বিষয় আছে, এই জিনিসটা আমরা ভিডিওতে শিখব। প্রোডাক্ট অ্যাড করার আগে বলে নিচ্ছি, প্রোডাক্ট আমাদের এই সিস্টেমে দুইভাবে অ্যাড করা যায়। একটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, যেটা এখন আমি এই ভিডিওতে দেখাবো, আর একটা হচ্ছে পার্সেস সিস্টেম, যেটা হচ্ছে সাপ্লায়ারের কাছ থেকে আপনি যে প্রোডাক্টটা কিনবেন এবং তাকে পে করবেন, তার কাছে ডিউ থাকবে। অর্থাৎ সাপ্লায়ার ওয়াইজ যদি আপনি প্রোডাক্ট অ্যাড করতে চান এবং সাপ্লায়ারের সাথে লেনদেনটা আপনি হিসাব নিকাশ রাখতে চান, সেক্ষেত্রে আপনারা পার্সেস সিস্টেমে প্রোডাক্ট অ্যাড করবেন। আর যদি আপনি সাপ্লায়ারের সাথে হিসাব নিকাশ না রাখতে চান, তাহলে ম্যানুয়াল সিস্টেমে প্রোডাক্ট অ্যাড করবেন। সো প্রোডাক্ট অ্যাড করার আগে আমাদের এই যে নেসেসারি যে বিষয়গুলো আছে, ক্যাটাগরি, ব্র্যান্ড, এইগুলো আমরা তৈরি করে নিব। তাহলে প্রথমে আমরা তৈরি করে নিব ক্যাটাগরি। ক্যাটাগরি তৈরি করার জন্য আমাদের এখানে একটা সেগমেন্ট আছে ক্যাটাগরিজ নামে। ক্যাটাগরিজ নামে যে সেগমেন্টটা আছে, ফার্স্টে আমরা ক্যাটাগরিতে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাটাগরিগুলো তৈরি করা আছে সেগুলো এখানে শো করতেছে এবং আমরা এই ক্যাটাগরিগুলো চাইলে অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ করতে পারবো এবং ডিঅ্যাক্টিভ করে দিলে ফ্রন্ট এন্ড থেকে এই ক্যাটাগরিজের আন্ডারে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো হচ্ছে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং চাইলে এডিট বাটনে ক্লিক করে আমরা এই ক্যাটাগরিটার নাম চেঞ্জ করতে পারবো, ইমেজ চেঞ্জ করতে পারবো। আর ক্যাটাগরির যে সিরিয়াল আছে, যেমন হোমে ক্লিক করলে আমরা যে সিরিয়াল দেখতে পাচ্ছি, প্রথম টি শার্ট, তারপরে মেন্স ওয়্যার, তো এই পজিশনগুলো আমরা চেঞ্জ করতে পারবো। যেমন ফার্স্টে আছে ওয়াচ, আমরা যদি পোলো টি শার্টটা আগে রাখতে চাই তাহলে এখান থেকে জাস্ট ড্রাগ করে উপরে নিয়ে যাব। সো আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই তাহলে ফ্রন্ট এন্ডের যে ক্যাটাগরিজ সেগমেন্ট আছে, অর্থাৎ যে সিরিয়াল আছে, সেই অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে এবং নেপবারের যে সিরিয়াল আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে। সো আপনারা এটা দেখে নিতে পারেন, ট্রাই করতে পারেন। এছাড়াও আমি নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতেছি, টি শার্ট টেস্ট নামে আমি একটা ক্যাটাগরি তৈরি করতেছি এবং এই ক্যাটাগরির একটা ইমেজ দিয়ে নিচ্ছি। টেস্ট টি শার্ট নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে এবং এই ক্যাটাগরির আন্ডারে আমি চাইলে সাব ক্যাটাগরিও তৈরি করতে পারবো। সাব ক্যাটাগরির আসলে কোনো ইমেজ দেওয়ার প্রয়োজন পড়ে না। তো টি শার্ট টেস্টের আন্ডারে যদি আমি শুধু টেস্ট নামে একটা সাব ক্যাটাগরি তৈরি করি, তো সেটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ডে শো করবে। যেমন এইখানে এটা শো করতেছে না, কারণ হচ্ছে এখানে যে সিরিয়ালটা আছে, যে জায়গা আছে, সেই জায়গাটা অলরেডি ফিল আপ। সো আমরা নিচের যে ক্যাটাগরি সেগমেন্ট আছে, যেমন টেস্ট টি শার্ট, এই যে টেস্ট টি শার্ট নামে অলরেডি একটা অপশন তৈরি হয়ে গেছে এবং এটার আন্ডারে সাব ক্যাটাগরি থাকলে শো করবে। তো তার আন্ডারে যদি আমরা চাইল্ড ক্যাটাগরি তৈরি করতে চাই তাহলে চাইল্ড ক্যাটাগরিতে ক্লিক করব। চাইল্ড ক্যাটাগরিতে আমাদের টেস্ট টি শার্ট অর্থাৎ সাব ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে এবং তার আন্ডারে শুধুমাত্র চাইল্ড ক্যাটাগরির নামটা দিব এবং এখানে আমরা অর্ডারটা দেখতে পারবো যে কোন ক্যাটাগরির আন্ডারে কোন সাব ক্যাটাগরি এবং কোন চাইল্ড ক্যাটাগরি আছে। সো এইভাবে হচ্ছে আমরা সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি তৈরি করতে পারবো। তো ক্যাটাগরি তৈরি করার পর আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ড তৈরি করতে পারবো। আমরা ব্র্যান্ডের এখানে বিভিন্ন নাম দিতে পারবো, যেমন ইজি নামে একটা আছে, এটা ডিলিট করে আমি ইজি নামে আরেকটা ক্যাটাগরির ইমেজ আমি যদি এখানে দেই, যেমন যে কোনো একটা ইমেজ দিলেই হবে। এখানে ব্র্যান্ডের আন্ডারে একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা প্রোডাক্টের ব্র্যান্ড থাকলে ব্র্যান্ডও তৈরি করতে পারবেন। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে প্রোডাক্টের ভেরিয়েন্ট। সো লিস্ট অ্যাট্রিবিউটে যদি আমি যাই, এখানে দেখতেছি ওয়েট নামে দুইটা অ্যাট্রিবিউট আছে, সাইজ নামে আছে। এই অ্যাট্রিবিউটটা হচ্ছে প্রথমেই যে অপশনটা আছে অ্যাড অ্যাট্রিবিউট, অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলে, আমি ওয়েটটা ডিলিট করে দিচ্ছি। অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলে আপনার প্রথমে আসবে হচ্ছে ওয়েট নামে একটা অ্যাট্রিবিউট আপনার তৈরি হলো।
তার পরবর্তীতে ম্যানেজ অপশনে যদি ক্লিক করেন, ম্যানেজ অপশনে আপনি দেখতে পারবেন এখানে অপশন অ্যাড করার অপশন আছে। অর্থাৎ আমি ওয়েটটা 1 কেজি অ্যাড করলাম, তারপর আমি 2 কেজি অ্যাড করলাম। এভাবে আমার অ্যাট্রিবিউট তৈরি হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে ওয়েটের আন্ডারে 1 কেজি 2 কেজি এরকম অপশন আছে। সেমভাবে আপনি দেখতে পাচ্ছেন সাইজ আছে, সাইজের আন্ডারে এম, এস, এল, এক্সেল আছে। এগুলো চাইলে আপনি এডিটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। আবার ম্যানেজ অপশনে ক্লিক করলে এই যে আপনার যে অপশনগুলো আছে অ্যাট্রিবিউটের ভিতরে সেগুলো আপনারা এডিট ডিলিট করতে পারবেন। অর্থাৎ সাইজের আন্ডারে বিভিন্ন সাইজ এম, এস, এল, এক্সেল, ছোট বড়, বা মিটারের আন্ডারে কত মিটার, লিটারের আন্ডারে কত লিটার, এই ধরনের ভেরিয়েন্ট বা অ্যাট্রিবিউট আপনার প্রোডাক্ট ওয়াইজ, আপনার যে ধরনের প্রোডাক্ট, ক্লথিং থাকলে প্রোডাক্টের সাইজ, কালার থাকলে কালার অ্যাট্রিবিউটটা ফিক্সড, আপনার যে কালারগুলোই দিবেন এখানে জাস্ট ম্যানেজ অপশনে ক্লিক করে অপশনগুলো অ্যাড করে দিবেন আপনার যত কালারের প্রয়োজন। এখানে 10টা দেওয়া আছে, আপনি চাইলে আরও আনলিমিটেড অ্যাড করতে পারবেন। সো এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এখন আমরা সরাসরি প্রোডাক্ট অ্যাড করতে পারবো। সো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা একটা প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি। এখানে স্ল্যাগটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে, এটা হচ্ছে প্রোডাক্টের ইউআরএল। সো এই ইউআরএলটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তারপরে প্রোডাক্ট কোড, এই কোডটা দিয়ে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন, যেমন পজে প্রোডাক্ট সার্চ করতে পারবেন এবং অল প্রোডাক্ট সেগমেন্টে প্রোডাক্ট সার্চ করতে পারবেন। এই ধরনের বিভিন্ন কাজ করা যায়। সো এটা চাইলে আপনি ম্যানুয়ালি দিতে পারবেন, আমাদের এখানে অটো জেনারেট হয়ে যায়। আমরা চাইলে এটা চেঞ্জ করে আমরা আমাদের নিজেদের মতো করেও একটা কোড দিতে পারবো। তারপরে আমরা ক্যাটাগরিতে যে ক্যাটাগরিটা তৈরি করছিলাম টেস্ট টি শার্ট, সেটা সিলেক্ট করতেছি। তারপর আমরা সাব ক্যাটাগরি চাইলে সিলেক্ট করতে পারবো, আমি সাব ক্যাটাগরিটা দিলাম না। তার পরবর্তীতে ব্র্যান্ড আমরা সিলেক্ট করতে পারবো। এখন আমরা প্রোডাক্টের প্রাইস দিই। সো প্রোডাক্টের প্রাইস হচ্ছে 500 টাকা, প্রিভিয়াস প্রাইস 600 টাকা দিলাম। আর ওয়েট হচ্ছে আমাদের যদি 1 কেজির কম থাকে তাহলে 500 গ্রাম এইভাবে দিয়ে দিলাম, এটা গ্রামের হিসাব। সো আপনাদের এইটা কাজ করবে হচ্ছে কুরিয়ারের ক্ষেত্রে। যেমন যদি একটা প্রোডাক্টের ওয়েট হয় 1 কেজি বা 2 কেজি, তাহলে 2টা প্রোডাক্ট যদি সে অর্ডার করে সে অনুযায়ী কুরিয়ারের চার্জটা নির্ধারণ হবে। সো এই জন্য এটা ওয়েটটা দেওয়া। আপনাদের যদি ছোট প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন। স্টকটা হচ্ছে ম্যানুয়াল, এখানে আমরা স্টক দিব না। আমাদের যদি এই প্রোডাক্টটার বিভিন্ন ভেরিয়েন্ট থাকে সেক্ষেত্রে আমরা এই জায়গাতে স্টক দিব না। আর যদি ভেরিয়েন্ট থাকে তাহলে আমরা নিচে ভেরিয়েন্ট দেওয়ার অপশন পাবো। তো আমরা এই প্রোডাক্টের 3টা কালার দিচ্ছি, যে আমার এই প্রোডাক্টের 3টা কালার আছে, স্কাই ব্লু, রেড, স্কাই ব্লু আর পিঙ্ক। এবং এটার সাইজ দিচ্ছি আমি, 3টা সাইজ আছে, এস, এল আর এম, 3টা সাইজ আছে। এখন যেহেতু এটা 2টা অ্যাট্রিবিউট আমরা সিলেক্ট করলাম, সাইজ এবং কালার, তাহলে এটা কম্বিনেশন অ্যাট্রিবিউট হবে। আর যদি শুধু কালার থাকতো তাহলে এটা সিঙ্গেল। সো আমাদের এই যে কম্বিনেশন 2টা আমরা যেহেতু সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি যেহেতু সিঙ্গেলে সিলেক্ট করা আছে এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাট্রিবিউট তৈরি হয়েছে। আর যদি আমি কম্বিনেশন ক্লিক করি তাহলে দেখেন রেডের এম, রেডের এস, রেডের এল এভাবে তৈরি হয়েছে। এবং প্রাইসগুলো আমাদের অটো নিয়ে নিয়েছে এবং কোয়ান্টিটিতে 0 আছে। সো আমরা প্রত্যেকটা কোয়ান্টিটি 20 পিস দিয়ে দিচ্ছি। সো আমরা প্রত্যেকটা 20 পিস দিয়ে দিচ্ছি এবং এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি প্রোডাক্টের, ফার্স্ট যে ইমেজটা শো করবে সেটা। তারপরে 3টা ইমেজ দিয়ে দিচ্ছি আমরা গ্যালারি ইমেজ হিসেবে। এবং এখানে প্রত্যেকটার সাথে কালার লিঙ্ক করা যাবে। যেমন এটাকে যদি আমি রেড কালার দেই, এটাকে দিলাম আমি স্কাই ব্লু কালার এবং এটাকে দিলাম আমি পিঙ্ক কালার। এইভাবে 3টা কালার আমি সিলেক্ট করে দিলাম। তাহলে প্রোডাক্টে যখন আমরা ক্লিক করব তখন এই কালারগুলো অটোমেটিক চেঞ্জ হবে। এছাড়াও আমরা প্রোডাক্টে চাইলে ভিডিও আপলোড করতে পারবো। যদি লোকাল আপলোড করি তাহলে হচ্ছে প্রোডাক্টের এই ভিডিওটা হোস্টিংয়ে সরাসরি সেভ হবে। আর যদি ইউটিউব দেই তাহলে ইউটিউবের ইউআরএলটা এখানে দিয়ে দিব। আর যদি আমরা হোস্টিংয়ে আপলোড করতে চাই, অর্থাৎ সরাসরি ইউটিউব থেকে না ওয়েবসাইট থেকে প্লে হবে, তাহলে লোকাল আপলোড করে এখানে ভিডিও আপলোড করে দেব। তারপরে কিছু বুলেট পয়েন্ট আছে, বুলেট পয়েন্ট এই যে ধরনের কিছু বুলেট পয়েন্ট আমরা দিয়ে দিব। অ্যাড বুলেট পয়েন্টে ক্লিক করব। তার পরবর্তীতে আরেকটা বুলেট পয়েন্ট আমরা দিয়ে দিব। এখন হচ্ছে প্রোডাক্টের ট্যাগ। যেমন এটা টি শার্ট, কাস্টমার কি লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটে এই প্রোডাক্টটা পাবে, এই ধরনের কিছু ট্যাগ আমরা দিয়ে দিব। সো প্রত্যেকটা ট্যাগ কমা দিয়ে দিব, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাগ হিসেবে কাজ করবে। যেমন টি শার্ট দিলাম, তারপরে হচ্ছে ম্যানস প্রিমিয়াম দিলাম। এই ধরনের যতগুলো কিওয়ার্ড থাকে আপনারা দিয়ে দিতে পারেন, আর চাইলে নাও দিতে পারেন, কারণ আমাদের এই টাইটেলের উপর বেস করেও একটা সার্চ কাজ করবে। সো তারপরে ডেসক্রিপশন। সো আমি এখান থেকে একটা ডেসক্রিপশন কপি করে নিচ্ছি।
ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। এসইওর ক্ষেত্রে মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন। এখানে হচ্ছে আপনার এইটা গুগলে র্যাঙ্ক করার জন্য বা এসইওর ক্ষেত্রে কাজে লাগে। সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন এই জিনিসগুলো দিয়ে দিতে পারেন। এটা এসইওর ক্ষেত্রে হেল্প করবে। আমি যেমন এখানে হচ্ছে মেটা টাইটেল দিলাম, প্রোডাক্টের টাইটেলটা। তারপরে হচ্ছে আমরা ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এই সেগমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব, তার আগে আমরা প্রোডাক্টটা দেখে নিই। টি শার্ট টেস্ট ক্যাটাগরির ভিতরে আমার একটা প্রোডাক্ট আপলোড হয়েছে এবং এখানে প্রোডাক্টের আমাদের বিভিন্ন ইমেজ, যে ইমেজগুলো আপলোড করছি সেই ইমেজগুলো আসতেছে এবং রেড কালারের এটা সিলেক্ট করলাম। স্কাই ব্লু যখন দিলাম দেখেন ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। পিঙ্ক যখন দিলাম পিঙ্কের সাথে যেটা লিঙ্ক করে দিয়েছিলাম সেটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা ইমেজ চেঞ্জ হবে এবং আমরা যে শর্ট ডেসক্রিপশন দিয়েছি, যে ব্র্যান্ড দিয়েছি, ইজি, প্রোডাক্টের কোড দিয়েছি, প্রোডাক্টের প্রাইস দিয়েছি, সেভাবে হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজগুলোও চেঞ্জ হচ্ছে। এছাড়াও আপনি যদি প্রোডাক্টের ভেরিয়েন্ট ওয়াইজ আলাদা প্রাইস দেন, যেমন এই প্রোডাক্টটার যদি আপনি রেড কালারের জন্য এক্সট্রা প্রাইস, অর্থাৎ রেড কালার এম সাইজের জন্য যদি এক্সট্রা প্রাইস দিতে চান, যে প্রোডাক্টটা আমার এই ভেরিয়েন্টের জন্য আলাদা প্রাইস, যেমন আমরা যদি এই প্রোডাক্টটা 1 কেজি দিতাম তাহলে একটা প্রাইস হইতো, 2 কেজি হলে আরেকটা প্রাইস হইতো। সেক্ষেত্রে আপনার এখানে প্রাইসটা 500 জায়গায় 700 যদি করে দিতেন তাহলে রেড কালার এম এ যদি ক্লিক করতো তাহলে প্রাইসটা বেড়ে যেত। সো এইখানে এই জন্য প্রাইসটা আলাদা করে প্রত্যেকটার দেওয়া। আপনার যদি প্রোডাক্টের প্রাইস একই থাকে তাহলে যেটা আছে বাই ডিফল্ট সেটাই থাকবে, আর যদি আপনারা কম বেশি দিতে চান সেক্ষেত্রে এখানে কম বেশি করে দিতে পারেন। তো এই হচ্ছে প্রোডাক্ট আপলোডের সম্পূর্ণ বিষয়। তার পরবর্তীতে আমরা অল প্রোডাক্টে যদি যাই, এখানে আমাদের টোটাল কতটা প্রোডাক্ট পাবলিশ আছে, টোটাল কতটা প্রোডাক্ট আমাদের আছে ই কমার্সে এটা দেখাচ্ছে। তারপরে পাবলিশ প্রোডাক্ট কতটা, আনপাবলিশ কতটা, আর ফ্রি শিপিংয়ে কতটা। পাবলিশ বলতে এখানে যদি আমরা স্ট্যাটাসটা চেঞ্জ করে দিই আনপাবলিশ, তাহলে এই প্রোডাক্টটা এখন আর ওয়েবসাইটে দেখাবে না। যদি এটাকে ফ্রি শিপিং করে দেই তাহলে ডেলিভারি চার্জ নিবে না, অর্থাৎ যে ডেলিভারি চার্জটা অ্যাড হয় 80 টাকা, 120 টাকা, সো এই জিনিসটা ফ্রি হয়ে যাবে। তো আমরা অফ করে দিলাম। শো অন হোম মানে হচ্ছে হোম পেজে এই প্রোডাক্টটা শো করবে কি করবে না, কারণ একটা ক্যাটাগরিতে তো অনেকগুলো প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে কোন কোন প্রোডাক্টগুলো আমরা হোম পেজে শো করব সেই জিনিসটা ইয়েস নো করে দিলে এই প্রোডাক্টটা আমাদের প্রোডাক্টের হোম পেজে শো করবে এবং অফ হবে। এছাড়াও প্রোডাক্টের আপনারা এখানে সিরিয়াল দেখতে পাচ্ছেন, লাস্ট যে প্রোডাক্টটা আপলোড করবেন সেটা ফার্স্টে দেখাবে। এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন, সিলেক্ট করে পাবলিশ আনপাবলিশ করতে পারবেন। এছাড়াও যে কোনো প্রোডাক্ট চাইলে আপনারা এডিট করতে পারবেন। এডিট অপশনে ক্লিক করলে আপনারা এই প্রোডাক্টগুলো পরবর্তীতে আবার এডিট করতে পারবেন এবং ভিউ অপশনে ক্লিক করলে সরাসরি আমাদের যে প্রোডাক্টটা অ্যাড হয়েছে সেটা আমরা ভিউ করতে পারবো। ডিলেট অপশনে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা ডিলিট করে ফেলতে পারবো। সো এই ছিল আমাদের প্রোডাক্ট অ্যাড করার বিস্তারিত। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।